নবী তুমি আসো রওজাতে, সুবহানাল্লাহ বলেন না। মনে চাই তোমায় সালাম দিতাম রওজায়, হায়রে সময় যায় কেমনে যাব সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন না। প্যাসেঞ্জার ডাক কয় মাঝিরি নৌকা চালাস, আর সোনার মদিনার গান কেনে গাছ। নৌকার মাঝে ডাক কয় গরিব হইলা, কিন্তু মদিনায় কত মানুষ, মক্কা মদিনায় আমার মনে চায় জীবনে একবার যদি নবীর রওজার পাশে দাঁড়াইতে পারতাম, আমার জীবনটা মনে হয় ধন্য হয়ে যাইত। ডাক কয় ও নৌকার মাঝি, এইটা তো হজের মৌসুম। আমি তো হজ করতে যাবো। তুই তো যাইতে পারবি না, বল আমি যখন মদিনায় যাবো, মক্কা হজ করার নবীর রওজার পাশে দাঁড়াবো, বল তোর পক্ষ থেকে সালামটা একটু পৌঁছাওনি। নৌকার মাঝে ডাক কয় বাইরে, আপনি মক্কায় যাইবেন, হজ করতে যাইবেন, ঠিক আছে এটা হজের মৌসুম, যদি যান মক্কায় গিয়ে হজ কইরা আমার নবীর রওজার পাশে যখন দাঁড়াইবেন, আমি পাগলার সালাম আমার নবীর রওজা একটু পৌঁছাইয়া দিয়ে। অথচ একদল পাগল কয় ও হাজিরা যখন মক্কায় যাইবেন, মক্কা নিয়ত করবেন, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় মুহাম্মদের কবর ছাড়া আর কিছুই নাই। এরকম কয় কি কয় না? কয়নি মদিনারি তোর বুকে আমার নবী, জান লাগিয়া পাগল সবই, যাহার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। আল্লাহু আকবার বলেন। কাঁদি আমি সারাক্ষণ, সেথায় যাব কতক্ষণ, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। মদিনা যাইতে মনে চায়, গভীর খেয়াল সংক্ষেপ বলছি। এবার নৌকার মাঝে বিকাল বেলা কাটছে, নৌকাটা বাইন্দা এক মেম্বার চেয়ারম্যানের বাড়িতে গেলেন। তিনি বিশেষ সূত্রে জানতে পারলেন চেয়ারম্যান অনেক এই বছর মক্কা মদিনা হজ করতে যাইব। রাত্রে 12টা বাজে চেয়ারম্যানের দরজায় গিয়ে দরজার মধ্যে নক করে চেয়ারম্যান কয়ে কে রে এত রাত করে কে? আমি উমুক ঘাটের নৌকার মাঝে। এত রাত করে কে রয়েছ? শুনলাম চেয়ারম্যান সাহেব আপনি কি এবার মক্কা যাবেন হজ করতে, তো মক্কা যেহেতু যাবেন আমি আসছিলাম, আপনি ফ্লাইট কোন দিন বাড়ি থেকে রওনা করবেন, কোন দিন আপনি বাড়ি থেকে রওনা করবেন? নৌকার মাঝে বেটা আদার বেহরি জাহাজের খবর লস, রাত্রে 12টা বাজে ঘুম থেকে জাগাস, আর আমি কোন দিন মক্কায় মদিনা যাবো, তোর আদার বেহরি জাহাজের খবর লইতেছ কি লিগা? এমন হিংসক মানুষ আমাদের দেশে আছে কি নাই? এই জোরে বলেন আছে কি নাই? যা দরজা থেকে যা, যেদিন পারি সেদিন যে তুলতে বলতে হবে আমি কোন দিন যাবো। এবার কত নৌকার মাঝে কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? চেয়ারম্যানের দরজা থেকে ফিরা সামনে আইসে একটা গাছের নিচে দাঁড়ায় আকাশের দিকে তাকায় কয় মাবুদ মাবুদ, গরিব বানাইছো কোনো আফসোস নাই, আজকে আসলাম চেয়ারম্যান মক্কায় যাবে মদিনায় যাবে, একটু সালামটুকু পৌঁছাইতাম। চেয়ারম্যান আমারে দমক দিয়ে দরজা থেকে বিদায় করে দিল। মাবুদ পশ্চিম দিকে মুখটা করলাম, তোমার কাবার দিকে মুখটা ফিরাইলাম, পশ্চিম দিকে রওনা করলাম, হাঁটা শুরু করলাম, বাড়ি ছাড়লাম, বিবি ছাড়লাম, মাজিদ কাজ ছাড়লাম, সব ছাড়লাম, কেমনায় মদিনায় নিবা
আমি জানি না। আল্লাহু আকবার বলে। আওয়াজ দা বলেন, আমার আল্লাহ ইচ্ছা করলে টাকা ছাড়া, পয়সা ছাড়া, পাসপোর্ট ছাড়া, বিমান ছাড়া, টিকিট ছাড়া আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর বান্দারে মক্কা মদিনায় নিতে পারে কি পারে না? পারে। জোরে বলেন পারেনি? নৌকার মাঝি হাঁটা শুরু করলেন, হাঁটতে 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 শুরু হাঁটা 3 দিন 3 রাত হাঁটলেন। হাঁটার পরে একটা মরুভূমি পাড়ি দিলেন। মরুভূমিটা রাত্রেবেলা পাড়ি দিয়া ফজরের আগে একটা গাছের নিচে গিয়ে বসলেন। শরীরটা ক্লান্ত, গাছটার নিচে বইসা চোখের পানি ছাইরা মদিনা মদিনা বইলা কান্দে। সুবহানাল্লাহ কইলেন না? হঠাৎ করে পূর্ব দিক থেকে একটা বাতাস, এমন ভাবে মরুভূমিতে একটা বাতাস উঠছে পাগলার গায়ে। সকালবেলা ঠান্ডা বাতাসটা যখন পাগলার গায়ে লাগলো, পাগলায় ডাকদা কয়, বাতাস ও বাতাস রে, পূর্ব দিক থেকে যেমন তুমি পশ্চিম দিকে যাচ্ছ, রে বাতাস যাইতে যাইতে যদি আমার নবী রওজা পর্যন্ত যাও, আমার এই পাগলার সালামটা আমার নবী রওজায় তুমি পৌঁছাইয়া দিও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতাস থেকে একটা আওয়াজ আসে, আল্লাহু আকবার কইতেন না? বাতাস থেকে একটা শব্দ আসলো, নৌকার মাঝি, ও মদিনার পাগল, তুই কি মদিনায় যেতে চাস? কয় হ্যাঁ যেতে চাই, তবে কেমনাই যামু, টাকাও নাই। কয় না টাকাও নাই, পয়সাও নাই, কেমনাই যামু? বাতাস থেকে আওয়াজ আসে, মদিনার পাগল রে, চক্ষু বন্ধ কর, সোনার মদিনা একটু খেয়াল কর। জাহিরি চক্ষু বন্ধ কর, আর দিলের চক্ষু দিয়া ওই মদিনা একটু খেয়াল কর। যতক্ষণ পর্যন্ত বাতাস থেকে দ্বিতীয় শব্দটা না আসবে, ততক্ষণ পর্যন্ত পাগলা চক্ষু খুলিস না। সুবহানাল্লাহ কইতেন না? পাগলায় চক্ষু বন্ধ করে গাছের নিচে বৈশা চক্ষু বন্ধ কইরা সোনার মদিনা খেয়াল করে খেয়াল করতেছেন। কিছুক্ষণ পর বাতাস থেকে একটা গাইবি আওয়াজ আসলো, পাগলা রে এবার চক্ষু খুইলা দে। পাগলায় চক্ষু খুইলা দেখে রে, আমার নূর নবী যে রওজার পাশে দাঁড়িয়ে আছে। রওজার পাশে দাঁড়াইয়া আমার নবী রওজা মুবারক দেখা পাগলাই নবীর সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কইতেন না? নবীর সালাম দিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পাগলা কয়, আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন কান্দি, আমি তাকে দেখলাম আমার দয়াল নবীজি রওজা মুবারকতে হাতটা বাড়ায় কয়, পাগলা কান্দিস না। আল্লাহু আকবার বলে। ও আসে কান্দিস না, আমি নবীর পাগল হইয়া মদিনার পাগল হইয়া আশেক রে আমার রওজার সামনে হাজির হইছ। পাগলা তুই কান্দিস না। যারে পাগলা, তোরে আমি বইলা দিলাম, যেদিন তুই কবরে যাবি, যেই কবরে তুই মা পাবি না, যেই কবরে গেলে তোর বন্ধু পাবি না, যেই কবরে গেলে তুই বাবা পাবি না, যেই কবর গেলে কেউ থাকবে না, আমি নবী কথা দিলাম, মুনকার নকির ফেরেশতা ওই তোর কবরে আসার আগে আমি নবীর তোর কবরে দেখতে পারবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর পাগলা হওয়া দরকার আছে নি?
জোরে বলেন আছে? নবীর পাগল হলে লাবনা লস খান। জোরে বলেন লাবনা লস খান। অনেকের কাছে নবীর প্রেমের কথা ভালো লাগে না, আসলে এরকম। নবীর প্রশংসা করলে অনেকের গায়ে আগুন জ্বলে, আসেনি? আহা, এই মুসলমান শোনো, নবীর কথা শুনলে যদি তোমার জ্বলে, নবীর প্রশংসা করলে যদি তোমার অন্তরে যদি আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে তুমি এখনো নবীর উম্মত হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? নবীর কথা শুনলে বেলাল কান্ত, ওয়াসকুরনি কান্ত, আবু বকর কান্ত, ওমর কান্ত, আশিক রাসূলের কান্ত। কথা বলেন ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে আপন কে? আপনি বলবেন আমার বাবা, কেউ বলবেন আমার মা, কেউ বলবেন আমার স্ত্রী, কেউ বলবেন আমার সন্তান, কেউ বলবেন আমার ভাই, কেউ বলবেন আমার ওস্তাদ। এরকম আছে না? আমি বলবো, আপনি আপনার বাবাকে আপন বলছেন, আপনি কি আপনার মাকে আপন ভাবছেন? আপনি কি আপনার সন্তানকে আপন ভাবছেন? আপনি কি আপনার বাড়ি আপন ভাবছেন? আপনি কি আপনার বন্ধুকে আপন ভাবছেন? আপনি কি আপনার বিবির আপন ভাবছেন? যদি আপন মনে করে থাকেন, আজকে বাড়িতে যাইয়া আপনার মারে জিজ্ঞেস করবেন, মা তুমি তো বেঁচে আছো গো, মা তুমি তো আমার জন্য জীবনে বহুত কষ্ট পরিশ্রম করেছো, মা আমাকে ভূমিষ্ঠ দিতে গিয়ে মা তোমার রক্ত দিয়ে জমিন লাল করে ফেলেছো, মা আমি যদি কোনো বিপদে পড়ি পৃথিবীর সবার আগে মা তুমি আগে কাঁদো, তুমি আগে সন্তান বলে চিৎকার দাও, মা আজকে তুমি তো আমার আপন, একটা ওসিয়ত করি মা, তোমার আগে যদি আমি সন্তান যদি মারা যাই, ও মা কথা দাও তুমি আমার কবরে, আমার যখন কবরে দাফন করবে মা তুমি, তোমার একটা ওসিয়ত করি, কবরে যখন আমি যাব 3 দিন আমার কবরে মা তুমি থাকবা। মা রাজি হইব?